হেয়ার স্ট্রেটনিং বা রিবন্ডিং, যেটা আমরা বলছি। রিবন্ডিং মানে বললাম সেটাকে আবার বন্ডটাকে ক্রিয়েট করা বা নতুন করে ক্রিয়েট করা। আমার যে হেয়ার রয়েছে ন্যাচারালি, সেটাকে আমি রিস্ট্রাকচার করছি বা রিবন্ড করছি। এটাকেই আমরা স্ট্রেটনিং বলে থাকি, এটাকেই আমরা স্মুথনিং বলে থাকি। ডিফারেন্ট ডিফারেন্ট নামে যে যেরকম বোঝে বা যে যেরকম ভাবে যার কাছ থেকে শেখে সে সেইভাবেই সেটাকে চালনা করে। কোনোটাই ঠিক না, কোনোটাই ভুল না, মিক্স অ্যান্ড ম্যাচ আমি বলবো তোমাদেরকে। তো এখানে স্মুথনিং এর যে আমি প্রসেস বললাম, স্মুথনিং এর প্রসেস যা ছিল সেম সব প্রসেস হবে, খালি স্ট্রেটনিং এ আমাদের আয়রনিংটা 2 টাইম হবে। কি করে 2 টাইম হবে? যেরকম ফার্স্ট টাইম আমাদের ক্লায়েন্ট কাউন্সিলিং করলাম, ক্লায়েন্ট কাউন্সিলিং করবো, এই প্রসেসগুলো আমাদের সেম থাকবে। ক্লায়েন্ট কাউন্সিলিং থাকবে, হেয়ার চেকিং থাকবে, হেয়ার ওয়াশ থাকবে। এবার যে ফার্স্ট ক্রিমটা আমরা অ্যাপ্লাই করছিলাম, ওয়েট হেয়ারে অপশন দিয়েছিলাম ওয়েট হেয়ার বা ড্রাই হেয়ার, কিন্তু স্ট্রেটনিং এর সময় আমাদের কি করতে হবে? আমাদেরকে ফুল ব্লো ড্রাই করতে হবে হেয়ারটাকে। ভালো করে শুনে রাখো, স্ট্রেটনিং যখন আমরা করব আমাদেরকে ফুল হেয়ারটাকে ব্লো ড্রাই করতে হবে। ফুল ব্লো ড্রাই মানে ফুল হেয়ার ড্রাই এবং ব্লো ড্রাই, উইথ ব্লো ড্রাই। ব্লো ড্রাই করবো যাতে আমাদের ন্যাচারালি একটা স্ট্রেট লুক আমরা তখনই পেয়ে যাই। ব্লো ড্রাই করলে সবাই জানো একটা স্ট্রেট লুক আসে এবং শাইন আসে হেয়ারে। তো সেই ব্লো ড্রাইটা আমরা করব। করার পর তারপর আমরা ফার্স্ট ক্রিম অ্যাপ্লাই করব। এবং এখানে ফার্স্ট ক্রিম এবং স্মুথনিং এর ফার্স্ট ক্রিম, দুটো ক্রিমের কিন্তু ডিফারেন্স আছে। আমাদের স্ট্রং হেয়ারের জন্য আলাদা ক্রিম পাওয়া যায় এবং আমাদের নর্মাল হেয়ারের জন্য ক্রিম আলাদা পাওয়া যায়, এবং আমাদের কালার ট্রিটেড কেমিক্যাল ট্রিটমেন্টের যে হেয়ারের ক্রিম আলাদা হয়। তো এখানে 2-3 রকমের আমাদের ক্রিম হয়, সেগুলো তোমাদেরকে ইন ডিটেলসে তোমরা জানতে চাইলে অবশ্যই জানিও, বা আমাদের কোর্স তোমরা জয়েন করতে পারো, যেখানে তোমাদেরকে এই ডিটেলস সমস্ত প্রোডাক্ট ডিটেলস, থিওরি, হ্যান্ডস অন প্র্যাকটিস তোমাদের সমস্ত দেওয়া হবে, সেটা তোমরা জয়েন করতে পারো। তো যেটা বলছিলাম সেখানে চলে আসি। ফুল ব্লো ড্রাই করবো, তারপর আমরা ফার্স্ট ক্রিম লাগাবো, যেটা আমাদের স্ট্রং হেয়ারের জন্য, যেই ক্রিমটা আমাদের কোম্পানি প্রোভাইড করছে বা আমরা জানি, সেই ক্রিমটা অ্যাপ্লাই করব। সেই ক্রিমটা অ্যাপ্লাই করে সেম আমাদের বন্ড চেকিং করতে হবে। বন্ড চেকিং এর প্রসেস সেম থাকবে। আমরা দেখবো আমাদের ক্লায়েন্টের হেয়ারের মধ্যে এলাস্টিসিটি ব্যাপারটা এসছে কিনা এবং স্প্রিং এর মতন কার্ভ হয়ে যাচ্ছে কিনা। যখন দেখবো হয়ে যাচ্ছে, তখন আমরা ক্লায়েন্টকে আবার শ্যাম্পু সেশনে নিয়ে যাব, খুব ভালো মতন টাইম নিয়ে হেড ওয়াশ করবো, মাস্ক অ্যাপ্লাই করব, আবার ক্লায়েন্টকে শ্যাম্পু সেশন থেকে চেয়ারে বসাবো, ভালো করে ড্রাই করব। এখানেও আমরা ব্লো ড্রাই করব, যেহেতু আমরা স্ট্রেটনিং করছি আমাদের ব্লো ড্রাই করতে হবে, নর্মাল ড্রাই করলে হবে না। ব্লো ড্রাই করব, তারপর আমরা আবার আয়রনিং করব। ভালো করে তোমরা শুনে রাখো, ফার্স্ট ক্রিম লাগানোর আগেও আমরা আয়রনিং করব, ফার্স্ট ক্রিম ওয়াশ করার পরেও আমরা আয়রনিং করব। এটাই হচ্ছে ডিফারেন্স স্ট্রেটনিং আর স্মুথনিং এর মধ্যে। এইটা ডিফারেন্ট আছে এবং ক্রিমের ডিফারেন্স আছে। স্মুথনিং এর ক্রিম আলাদা হয়, স্ট্রেটনিং এর ক্রিম আমাদের কিন্তু টোটালি আলাদা হয়। তো ডিফারেন্স আমাদের এই দুটো সার্ভিসের মধ্যে রয়েছে। তারপর আমরা প্রপার আয়রনিং করব, যেভাবে আমাদের আয়রনিং পাতলা পাতলা সেকশন নিয়ে এক একটা স্ট্যান্ডকে আমরা মোটামুটি 10 to 15 মিনিট 15 টাইম আমরা আয়রন করব। এক একটা স্টেপকে আমরা 10 to 15 টাইম আমরা আয়রন করব, হেয়ার অ্যাকর্ডিং টেম্পারেচার সেট করে। কথাগুলো ভালো করে নোট ডাউন করো এবং ভালো করে বোঝার চেষ্টা করো, তারপরে কাজ করো। তুমি কিন্তু তোমার কাজে অবশ্যই ভালো রেজাল্ট পাবে। তারপর আমরা নিউট্রালাইজিং ক্রিম অ্যাপ্লাই করব। যা প্রসেস আমাদের এরপর যা ছিল সেই প্রসেসগুলো সেম আবার ফলো হবে। নিউট্রালাইজিং ক্রিম লাগাবো, ওয়েট করব, দেন আবার শ্যাম্পু স্টেশনে নিয়ে যাব, ভালো করে হেয়ার ওয়াশ করব। এখানে আমরা আবার মাস্ক অ্যাপ্লাই করব, হেয়ার মাস্ক অ্যাপ্লাই করে তারপর আবার কিছু সময় রাখবো, ছাড়বো। ছাড়ার পর ক্লায়েন্টকে আবার ভালো মতন হেড ওয়াশ করবো। হেড ওয়াশ করার পর আবার আমরা চেয়ারে নিয়ে এসে ভালো মতন চুলটাকে ড্রাই করবো। সেই ড্রাইটা কি হবে? খুবই হালকা হাতে এবং খুব বেশি চুলকে আমরা মেসি করব না, একটু স্ট্রেট ড্রাই করারই চেষ্টা করব। ড্রাই করব, তারপর আমরা সিরাম লাগাবো। আমরা দেখবো আমাদের রেজাল্ট কিন্তু খুব সুন্দর আসবে যদি প্রসেসগুলো তোমরা ঠিকঠাক মতন করতে পারো। তো এটা ছিল স্ট্রেটনিং এবং স্মুথনিং নিয়ে আমার ছোট্ট একটা ভিডিও। তোমার যদি এই ভিডিওটা মনে হয় কোনো কাজে আসবে বা তোমাদের কাছে ইনফরমেটিভ লাগছে, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে দিও। এবং অবশ্যই অবশ্যই শেয়ার করতে ভুলো না, যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় এবং সবাই প্রসেস গুলো জানতে পারে এবং শিখতে পারে। এবং অবশ্যই অবশ্যই মাথায় রাখবে, তোমরা এরপর কি ভিডিও দেখতে চাইছো সেটা তোমাদেরকে অবশ্যই কমেন্ট করতে হবে।
সেটা কমেন্ট করে জানালেই আমি জানতে পারবো। তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি চেষ্টা করবো তোমাদেরকে অবশ্যই গাইড করে দেওয়া। এবং আরেকটা ডিটেলস তোমাদেরকে আমি শেয়ার করি, আমার নেক্সট ব্যাচ শুরু হচ্ছে জুন মাস থেকে। তোমরা যারা চাইছো আমার কাছ থেকে পার্সোনালি শিখতে বেসিক টু অ্যাডভান্স বিউটিশিয়ান কোর্স, তাহলে আমাদের নেক্সট ব্যাচে জয়েন করতে পারো, যেটা জুন মাস থেকে শুরু হচ্ছে, যার কোর্স ফি খুব লিমিটেড এবং তোমাদেরকে প্র্যাকটিসের প্রোডাক্ট কিন্তু সমস্তটা এখান থেকে প্রোভাইড করা হবে। তো দেরি না করে ঝটপট ডিটেলস এর জন্য হোয়াটসঅ্যাপ করতে পারো বা ইনবক্স করতে পারো। তো চলো, আবার অন্য কোনো ভিডিওতে তোমার সাথে দেখা হচ্ছে। বাই।